ধরো তুমি সারাদিন অনেক কাজকর্ম করার পরে একটু রিল্যাক্স হয়ে ইনস্টাগ্রামে রিল দেখছো, আর তোমার মুখের সামনে এই ভিডিওটা চলে, তারপরে এইটা, তারপরে এইটা। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড সাপাটে, যেখানে আমরা কিছু রিল বা শর্ট ভিডিওর সাপাটে দিয়ে থাকি। হ্যাঁ, হেই ভ্যালু, তুই কি এর গালে হাঁক দে পারবি? যা এর গালে হেগে দে। আবার ব্যাকগ্রাউন্ডে হাসির মিউজিক লাগিয়েছে। ইনি ভেবেছেন যে এনার ভিডিও দেখে লোকে হাসবে, আরে রাগ উঠে যাবে। এইরকম শুয়োরের পোঁদের মতো মুখ নিয়ে কেন ভিডিও করতে আসিস? আপনার টুথপেস্টে কি নুন আছে? আমার টুথপেস্টে গুটকা আছে, জর্দা আছে, শিয়ালের গু আছে, কি লাগবে? আরে পেটিএম নয় কাকা, আগে ব্রাশ করো। দাঁড়াও কাকাকে ব্রাশ করাটা শিখিয়ে দিই। দেখো, দাঁতকে ভালো রাখার জন্য আমাদের প্রতিদিন দাঁত মাজতে হবে। এর জন্য প্রথমে আমাদের একটি মাজন নিতে হবে। মাজনের প্যাকেটে মাজন না থাকলে তাকে চেপে বার করতে হবে। তারপর সেটি ব্রাশে লাগিয়ে দাঁতে ঘষতে হবে। ঘষতে থাকো ঘষো, ওপর নিচে সামনে পিছনে ঘষে নিয়ে আবার জল দিয়ে কুচকুচি করে ফেল দিতে হবে। এ বুড়োর বিগাড় উঠলো নাকি? দেবো শালাকে একটা লাঠি। আর একটা বুড়ো ভামকে দেখো, রাস্তার মাঝখানে পোঁদ নাচাচ্ছে। এখনকার সব বুড়োরা এই পোঁদ নাচুনিদের দেখা দেখি মাঠে নেমেছে, বা হতে পারে এদেরই বাপ দাদু হবে। পাখি উড়িল রে, পাখি উড়িল রে। এই বুড়োটাকেও কেউ উড়িতে ভাই আর সহ্য হচ্ছে না। হয়তো পিছন দিয়ে একটা বাস আসছে, এবার শালাকে পিষে দেবে। হ্যাঁ, থেমে গেল বাস ড্রাইভার। ওখানকার বাস ড্রাইভারগুলো ভালো বলে বুড়ো বেঁচে যাচ্ছে। ভুল করেও যদি আমাদের এলাকার 246 বাসের সামনে পড়ে যায়, বলে দিচ্ছে একদম পিষে রেখে দেবে। তার মতো আরেকটা বুড়োকে দেখো, ইনি তবু বাড়ির মধ্যে সেফটিতে নাচছেন, ভালো বলতে হয়। কারণ রাস্তাঘাটে ওই রকম পোঁদ নাচালে কার কখন রাগ উঠে গিয়ে পিষে দেবে কোনো গ্যারান্টি নেই। তাছাড়া যারা ভাবে যে শুধু মেয়েরাই পোঁদ নাচিয়ে ফেমাস হতে পারে, তাদেরকে ভুল প্রমাণিত করলো এই বুড়োরা। এদের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। এই কাকে বিয়ে করলাম রে? এই রকম মুখ নিয়েও কেউ রিল বানাতে পারে আমি কল্পনাও করতে পারিনি। আপনারা জানেন, এর নাচ শেষ হলে তবেই আমি খাবার খাই, কারণ এর নাচ দেখে তো যে কারোর বমি উঠে আসবে। কি হিংসে হয়? আমার মতো কচি কচি সুন্দরী তরুণীদের সাথে প্রেম করতে চাও? তোমাদের সেই যোগ্যতা নেই। আরে কে বললো যোগ্যতা নেই? এই দেখো, এই সব বুড়োদের যোগ্যতা নিয়ে কোনো কথা হবে না, বুঝলে তো? এগুলো দেখার পর অনেক ছেলে ডিপ্রেশনে চলে যেতে পারে, কিন্তু আমাদের একটু শক্ত হতে হবে। এই বুড়োগুলো ওই পাড়ায় কেউ প্রেম করলে তাদের কাটি দেয়, তাদের বদনাম করে। আবার এই বুড়োগুলো এই নাতির গার্লফ্রেন্ডকে ছিনিয়ে নিয়ে গিয়ে বলে আমি একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, অভিনেতাও। তুমি একাধারে ড্যাশ ড্যাশ ড্যাশ। এখানে নিজের পছন্দ মতো গালাগালি বসিয়ে দেবেন।